ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে জানালো যে আমার কাস্টমার নাকি অর্ডার কনফার্মই করে নাই। আমি তো এটা শুনে অবাক হয়ে গেলাম। একটা কাস্টমার আমাদের কাছে অর্ডার কনফার্ম না করলে আমরা তার কাছে কেন শাড়ি পাঠাবো? এই ধরনের বীভৎসকর একটা ঘটনার শিকার হতে হয়েছে আমাকে। তো আমার যে কাস্টমার শাড়িটা অর্ডার করেছিলেন, উনি অ্যাকচুয়ালি ২ টা শাড়ি অর্ডার করেছিলেন এবং উনি একটু খুঁতখুঁতে টাইপের ছিলেন। খুঁতখুঁতে টাইপের কাস্টমারদের বেলায় কী হয়, আমরা একটু যত্ন নিয়ে কাজ করে থাকি। কিন্তু এই যত্নের প্রতিদান যে এভাবে আমাকে পেতে হবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। যদি যেই ২ টা শাড়ি উনি অর্ডার করেছিলেন, শাড়ির ভেতরে কোনো কাজ ছিল না। তো উনি আমাকে বলেছিলেন যে ভেতরে যেন কাজ করে দেই। সবকিছু করে আমি যখন অর্ডারটা হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যানের দ্বারা পাঠাই, ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে জানালো যে, "আপু, আপনার কাস্টমার তো বলছে যে তিনি নাকি অর্ডারই করেন নাই।" উনি আমাদেরকে বলছেন যে অ্যাকচুয়ালি উনি না, উনার বোন উনার বাসায় এতদিন ছিলেন, সেই বেড়াতে আসা বোন নাকি অর্ডার করেছিলেন। লাপাত্তা লেডিস মুভিটা যে দেখেছেন তারা বলতে পারবেন ব্যাপারটা কী ঘটেছে। অর্থাৎ একজনের জায়গায় আরেকজন অদল-বদল হয়ে গেছে। ব্যাপারটা তো এরকমই, তাই না? এখানেও তাই ঘটেছে। একজন তার বোনের বাসায় এসেছে, তার বোনের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে সব কিছু দিয়ে অর্ডার করেছে। অর্ডার করে সে তার বোনের বাসা থেকে চলে গিয়েছে। এমনকি উনি কোনো ডেলিভারি চার্জও দেন না। তো এই ধরনের বিপদে যারা আমাদেরকে ফেলছেন তাদের কাছে অনুরোধ করব, কোনো পেজ থেকে কিছু অর্ডার করার পরে আপনার যদি মনে হয় যে না, আমি অর্ডার ক্যান্সেল করতে চাই, প্লিজ ক্যান্সেল করে দিবেন, বাট এভাবে ঘোরাবেন না। এ ধরনের কাস্টমারের জন্য অনেক পেজ থেকেই ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি কিন্তু একদম অফ করে দিয়েছে। আমাদের পেজ থেকেও কিন্তু একই নিয়ম করা হয়েছে, ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান তাহলে অন্তত ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে। আপনার একার খারাপ ব্যবহারের জন্য কেন ঢাকার বাইরে অন্যান্য কাস্টমাররা ভুগবে? কেন তারা ক্যাশ অন ডেলিভারিতে কোনো কিছু নিতে পারবে না? আপনাদের মতো কাস্টমাররাই কিন্তু পেজ ওনারদের ট্রাস্ট ভেঙে ফেলেন। যাই হোক, পরেরবার থেকে ভালো করে বুঝে শুনে অর্ডার করার অনুরোধ রইল। ধন্যবাদ।